তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটি নতুন একটি গ্যাজেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যে গ্যাজেটের কথা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই গ্যাজেটটির যে ফিচারগুলো অ্যাড হয়েছে আপনি শুনলে নিজেও অবাক হয়ে যাবেন। তবে তার আগে বলে দিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তবে আমার এই চ্যানেলে পাবেন আপনি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট প্লাস আপনার প্রোডাক্ট রিভিউ। প্রোডাক্ট রিভিউ বলতে কি বোঝায়? প্রোডাক্ট রিভিউ বলতে বোঝায় যে আমি যেটা ইউজ করতেছি রাইট নাও, সেই প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি দিব আপনাদের সামনে। এটা আগে আমি চালাবো, তারপর আমি কিন্তু প্রোডাক্ট রিভিউ দেবো, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই। মনে করবেন সেই প্রোডাক্টটা হৃদয় ভাই ব্যবহার করছিল এবং করতেছে। চলুন তাহলে প্রোডাক্টটি কি, এই প্রোডাক্টটি কি করে, এটা আসলে কি খায় না মাথায় দেয়? চলুন তাহলে প্রোডাক্টটি দেখি আমরা। দেখেন তো এই প্রোডাক্টটি কি হতে পারে। আমার হাতে যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি কি হতে পারে? হৃদয় ভাইয়ের হাতে যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি আপনার কি হতে পারে? এটা নিজেকে প্রশ্ন করেন। তো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটি মাদারবোর্ড, এটা কম্পিউটার মাদারবোর্ড। তবে দেখেন এই প্রোডাক্টের গায়ে কিন্তু আপনার গেমিং লেখা আছে। আপনার মাদারবোর্ডের কভারে যদি গেমিং থাকে, গেমিং টাফ, সেটা বুঝবেন যে এটা গেমিং ভাব আর কি। এটা বুঝবেন প্রথমেই। প্রতিটা মাদারবোর্ডে কিন্তু গেমিং লেখা থাকে না, তবে এই মাদারবোর্ডে গেমিং লেখা আছে। তবে এই মাদারবোর্ডে যদি আপনি জেনারেশন শুনতে চান, কিন্তু ভাই স্টপ, আমি বলবো না, কারণ এই জেনারেশনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই রহস্য, যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ভাই কেমনে এই মাদারবোর্ডে এই ফিচারগুলো অ্যাড হয়? হৃদয় ভাই এই মাদারবোর্ডটা আসলে কি? প্রথমে আমি বলে নিই এই মাদারবোর্ডের সুবিধা এবং অসুবিধা। এই মাদারবোর্ডের অসুবিধা হচ্ছে এটা হচ্ছে ওল্ড ভার্সন বলতে 1st জেন, 2nd জেন, 3rd জেন, 4th জেন, 5 জেন, 6 জেন, 7 জেন, 8 জেন। এখন আপনাকে প্রশ্ন করি, এই মাদারবোর্ডটি কোন জেনারেশনের মধ্যে হতে পারে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আজকে আমি এই মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত বলবো। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে মাদারবোর্ড বা পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমি এই মাদারবোর্ডের সম্পর্কে ডিটেলসে বলবো। এটা সুবিধা এবং অসুবিধা বলবো আমি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই মাদারবোর্ডটি কিনবেন। আর যদি অল্প বাজেটের মধ্যে পিসি বিল্ড আপ করতে চান তাহলে আপনাকে আমি সাজেস্ট করতেছি এই মাদারবোর্ডটি আপনি নেন। মানে জীবনে কম্পিউটারে হাত দেননি এরকম মনে হয়, আমি জীবনেও কম্পিউটার চালাইনি ভাই, আমাকে একটা পিসি বিল্ড আপ করতে হবে, তাদের জন্য বলতেছি তারা এই মাদারবোর্ডটি নিতে পারেন। লার্নিং অবস্থায় যদি থাকেন তাহলে আপনাকে সাজেস্ট করতেছি আপনি এই মাদারবোর্ড দিয়ে আপনি পিসি বানান, কোনো সমস্যার মধ্যে পড়বেন না। কারণ আমি কিন্তু এই মাদারবোর্ডটি গত 3 বছর ধরে চালাচ্ছি, পারফরমেন্স ভালো, খুবই ভালো ভাই, অসাধারণ। তবে এই মাদারবোর্ডের অসুবিধা হচ্ছে এটা কিন্তু ওল্ড জেনারেশনের মধ্যে, এটা হচ্ছে আপনার 2nd জেন প্লাস আছে 3rd জেনারেশন মাদারবোর্ড। আমি কিন্তু বলে দিলাম আপনাদের, এটা হচ্ছে 2nd জেন প্লাস আছে 3rd জেনারেশন মাদারবোর্ড। তবে হ্যাঁ, এই মাদারবোর্ডে কিছু ফিচার অ্যাড হয়েছে যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই মাদারবোর্ডে আপনার এনভিএমই স্লট আছে, যেটা এসএসডি। এনভিএমই হচ্ছে আপনার লেটেস্ট মডেলের এসএসডি, যেটা সাটা বলে। এটা র্যামের মতো একটা এসএসডি। এই এসএসডি আপনি যদি এটাতে লাগান তাহলে আপনার কম্পিউটার সুপার ফাস্ট হয়ে যাবে, কথা দিচ্ছি আমি। এবং যে লেটেস্ট যে সফটওয়্যারগুলো আছে এগুলো কিন্তু এটাতে রান হবে। আপনি একটা এনভিএমই 128 বা 250 জিবি এনভিএমই বসাই নেবেন, তারপর আপনার র্যাম মিনিমাম আপনি 8 জিবি চালাবেন, দেখবেন যে সব সফটওয়্যারে আপনার ইনস্টল নিচ্ছে এবং স্মুথলি কাজ করা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এই মাদারবোর্ডের নামটা বলে দিই, এটা হচ্ছে 61 হুনানজি 61 মাদারবোর্ড। এটাতে 16 জিবি র্যাম সাপোর্টেড, ম্যাক্সিমাম আপনার 16 জিবি, আর মিনিমাম হচ্ছে আপনার 8 জিবি প্লাস 4 জিবি। আপনি যে কোনো একটা চালাতে পারেন, সমস্যা নাই। আমি সাজেস্ট করতেছি আপনি মিনিমাম আপনি 8 জিবি চালাবেন, না 16 জিবি চালাবেন। হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা DDR3 র্যাম আপনার 1600 বার্সেরও হবে, 1333 বার্সেরও হবে সাপোর্টেড এই র্যামটি। এর অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7, দুইটা চলবে, কোনো সমস্যা নাই। তো অসুবিধা হচ্ছে এটা হচ্ছে ওল্ড জেনারেশন, আগেই বলে নিচ্ছি। অসুবিধা হচ্ছে ওল্ড জেনারেশন, যেটা হচ্ছে 3rd জেনারেশন প্লাস হচ্ছে 2nd জেনারেশন। এই দুটা প্রসেসর কিন্তু কাজ করবে এই মাদারবোর্ডে। তো মাদারবোর্ডটা আমরা একটু খুলে দেখি যে আসলে কিরকম করছে মাদারবোর্ডটি। দেখেন এই মাদারবোর্ডে কিন্তু আপনার ভিজিএ আছে, প্লাস হচ্ছে আপনার এইচডিএমআই কেবল আছে। কিছু কিছু মাদারবোর্ডে আপনার ভিজিএ নাই, ভিজিএ আছে কিন্তু আপনার এইচডিএমআই পোর্ট নাই। এইচডিএমআই পোর্ট থাকলে আপনি কিন্তু মাল্টিপল মনিটর চালাতে পারবেন, ঠিক আছে? আবার রেজুলেশনও ভালো আসে, এইচডিএমআই কেবলতেই রেজুলেশন ভালো আসে, পারফেক্ট রেজুলেশন আসে। তো এটার হচ্ছে আপনার ভিজিএ প্লাস হচ্ছে আপনার এইচডিএমআই কেবল আছে, প্লাস হচ্ছে আপনার ইউএসবি পোর্ট আছে আপনার কয়টা? 6টা পোর্ট আছে,
3.0 দুইটা আর 2.0 হচ্ছে 4টা ল্যান্ড পোর্ট আছে। আপনাকে যে বলছিলাম যে এনভিএমই স্লট আছে, এই যে দেখেন এনভিএমই স্লট, এটা হচ্ছে এনভিএমই স্লট। এই মাদারবোর্ডে এনভিএমই স্লট আছে, এখানে আপনি 256 বা 250 এনভিএমই বসাতে পারেন এবং ওইটা লাগালে আপনি কিন্তু আপনার কিন্তু সুপার ফাস্ট কম্পিউটার চলবে, ল্যাগ করবে না। এটা প্রসেসর দেখেন যে এই যে আইসি গুলো আছে দেখেন কি করছে, একটা গেমিং ভাব। এটা মাদারবোর্ডে কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে। হ্যাঁ, মাদারবোর্ডের প্রাইস হচ্ছে আপনার 5000-এর নিচে, একটু কম বেশ হতে পারে, তবে 5000-এর নিচে মাদারবোর্ডটি ওয়ারেন্টি আছে আপনার 3 বছর। দেখেন, আর এই প্রসেসর যে প্রসেসরটা আছে এই প্রসেসরের দাম কম, খুবই কম, ঠিক আছে। এটা 1300 বা 1400 টাকার মধ্যে হবে, 1300 থেকে 1400 টাকার মধ্যেই আপনি এই প্রসেসরটি কিনতে পাবেন। আপনি চাইলে i5-ও লাগাইতে পারেন, অ্যাজ ইউ লাইক। তো যারা অল্প বাজেটের মধ্যে কম্পিউটার বানাতে যাচ্ছেন তাদের জন্য এই মাদারবোর্ডটি আমি সাজেস্ট করতেছি। আপনারা এই মাদারবোর্ডটি নেবেন অবশ্যই। হুনানজি মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি আছে। আপনি কিন্তু 61 যে মাদারবোর্ড আছে, ইসোনিক ব্র্যান্ডের যে 61 মাদারবোর্ড আছে, এটা থেকে কিন্তু 1000 গুণ এটা ভালো, এটা পারফরমেন্স ভালো। তো এই ছিল ভিডিও।